হর হর মহাদেব। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ধর্ম বিষয়ক চ্যানেল ধর্মতত্ত্বে। আমরা এর আগে একটা পোস্ট করেছিলাম যে সাম্বেদীয় সন্ধানিক পদ্ধতি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি এই বিষয় নিয়ে ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এক জায়গাতেও এমন কোনো বিষয়ে পরিষ্কারভাবে উল্লেখ পেলাম না যেটা আমার মনোপুত হলো। এবং আমার মনোপুত বলতে আমি শাস্ত্রোক্ত মনোপুতর কথা বলছি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি ফল প্রাপ্ত হওয়া সম্ভব। দেখুন, আমরা যদি গায়ত্রী মন্ত্রে, এটা তো গায়ত্রী সাধনা, এটা কিন্তু গায়ত্রী সাধনা যারা আমাদের উপবিত হয়েছেন, উপনয়ন নিয়েছেন, তো তারা এই মন্ত্রের দীক্ষাটা পেয়ে থাকেন। এটা এক প্রকার দীক্ষা। এই মন্ত্রের সাধনা তারা করে থাকেন। এবং আমরা যদি দেখি, তাহলে পূর্বকালে বহু ভয়ঙ্কর তেজস্বী বহু ঋষি মুনি তারা কিন্তু এই মন্ত্রের সিদ্ধি অর্জন করেছিলেন। তাদের একটা তেজ ছিল, তারা এই গায়ত্রী সাধনা করে বহু কিছু অর্জন করেছেন। তাদের ভয়ে রাক্ষস তো দূরে থাক, দেবদেবতারা পর্যন্ত কম্পিত হতো। এতটাই পাওয়ারফুল তাদের বিষয় ছিল। গায়ত্রী সাধনার আরো বিভিন্ন অবস্থা আমরা দেখতে পাই যে বিভিন্ন রাক্ষস তাদের ধ্বংস করে দেওয়া হয়েছিল এই সাধনার শক্তি বলে। এতটাই পাওয়ারফুল। এবং মন্ত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র গায়ত্রী বলেই আমরা সকলে মেনে থাকি। এই মন্ত্রে, গায়ত্রী বা সাবিত্রী মন্ত্র যাই বলি, তাহলে আমার কথা হলো, এখন কেন আমরা শক্তিহীন হয়েছি আজকে? কেন গায়ত্রীকে আমরা বিসর্জন দিয়েছি আজকে? কটা ব্রাহ্মণ, ব্রাহ্মণ বললে ভুল হবে, আমি উপবীতধারীর কথাই বলছি, যে কজন এমন উপবীত ধারণ করেছেন তারা এই সন্ধানিক পদ্ধতি ঠিকঠাক মতো করেন? ঠিকঠাক তো দূরের কথা, সন্ধানিকেই করে না অনেকে। এবং আমি এও শুনে অবাক হলাম, অনেকে উপবিদ, যোগ্য উপবিদ যেটা আমরা নেই আমাদের উপনয়ন সংস্কারের সময়, সেটা অবধি খুলে রেখে দিয়েছেন। তো অত্যন্ত দুঃখজনক। এই হচ্ছে বর্তমানের অবস্থা। আর এই সন্ধানিক পদ্ধতি, এটা যে কি, এর উপকারিতা কি, এটা করলে কি হয় কি না হয়, সেটার কথা তো আমি বাদই দিলাম। দেখুন, আমার একটা বিষয় পরিষ্কার, আমি এ নিয়ে কথা বলার আগে এতগুলো কথা বলছি, তার কারণগুলো আছে। এটার মেন কারণ একটাই, যে আমি যে কাজটা করব সেই কাজের অবশ্যই অবশ্যই একটা রেজাল্ট থাকতে হবে। অযথা আপনি কেন অযথা ধর্মের পেছনে সময় দেবেন? আপনি কেন অযথা তন্ত্র সাধনা করবেন? কেন অযথা সন্ধানিক করবেন? আপনি ওই সময়টা আপনার বিজনেসের কাজে দিন না, আপনার ফ্যামিলির পেছনে দিন না, কাজে দেবে। যদি এদিকে দিতে হয়, দেওয়ার মতো দিন। অযথা নম নম করে দিয়ে শাস্ত্রের দুর্নাম করবেন, নিজেরও সফলতা পাবেন না, শাস্ত্রের নামে দুর্নাম করবেন যে কিছু হয় না হয় না। এ কাজ করার দরকার নেই। অযথা আপনার সময় নষ্ট, দরকার নেই এগুলো করার। আমি অন্তত এরকম কাজ করি না। রেজাল্ট আমার চাই। শাস্ত্রের প্রতি অগাধ বিশ্বাস, কর্মের উপর অগাধ বিশ্বাস, এই নিয়ে কার্যকলাপগুলো আস্তে আস্তে সিদ্ধি হয়। যাই হোক, অনেক বেশি কথা বলে দিলাম। আজকে মূলত যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে, আমি ক্রমবর্ধমান বা ক্রম সাধনা, যেটা গায়ত্রী মন্ত্রের, আমরা যখন সন্ধানিক ক্রিয়াটা করি, অন্তত পক্ষে যে কটি ক্রিয়া যেভাবে করলে, অর্থাৎ ক্রম অনুযায়ী যেরকম ভাবে করলে, যে যে বিষয়গুলো এখানে মেনটেন করলে, আপনারা এই গায়ত্রী মন্ত্রের বা গায়ত্রী সাধনা বা সন্ধানিক কর্মের ফলাফল প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারবেন। আজকে সেই বিধি বলবো। যেহেতু এটা আমার দীক্ষিত বিধি, এবং আমি গায়ত্রী মন্ত্রে বা সাবিত্রী মন্ত্রে দীক্ষিত, আমার উপবিত হয়েছে, সেই হেতু আমি পূর্ণাঙ্গ বিধি এখানে প্রকাশ করতে পারছি না, বা এর মধ্যে আরো যে যে কিছু বিষয় আছে সেগুলো আমি প্রকাশ করতে পারছি না। তথাপিও আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু এত দুরবস্থা বর্তমানে এসে দাঁড়িয়েছে, সেই দুরবস্থার উপর ভিত্তি করে কিছু অন্তত না দিলে আমার নিজের কাছে খুব খারাপ লাগবে। এটা সাধারণ ব্যক্তিবর্গ তো অবশ্যই করতে পারেন, কারণ আমাদের দেখুন, তান্ত্রিক সন্ধ্যা পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু সকলেই করতে পারেন।
দীক্ষিত মাত্রেই তান্ত্রিক সন্ধ্যা পদ্ধতি কিন্তু অবশ্য কর্তব্য, সেটা নারী হোক বা পুরুষ, শূদ্র হোক বা ব্রাহ্মণ, সকলেরই কিন্তু তান্ত্রিক সন্ধ্যা পদ্ধতি দীক্ষিত হওয়ার পর অবশ্যই করতে হবে। আর যারা উপবীত ধারণ করেছেন দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই অবধি, তারা কিন্তু সন্ধানিক কর্মের মধ্যে আসবেন যে বিষয়গুলো রয়েছে। তো আমরা যে নিয়মটা এখানে তৈরি করেছি সেটার জন্য যে বইগুলোর আমরা সাহায্য নিয়েছি, এবং অবশ্যই অবশ্যই আমাদের গুরু পরম্পরা রয়েছে, যিনি আচার্য গুরু, তার কাছ থেকে সমস্ত বিষয় আশয় জেনে তারপরে এই বিষয়গুলো তো নেওয়া। তো এছাড়াও যে বইগুলোর সাহায্য এখানে নেওয়া হয়েছে আমি সেগুলো একটু উল্লেখ করছি। যেটা হচ্ছে পুরোহিত দর্পণ, বৃহৎ পুরোহিত দর্পণ, হিন্দু সর্বস্ব, হিন্দু সৎকার্যানুষ্ঠান, সংক্ষিপ্ত আর্যানুষ্ঠান, বিশুদ্ধ আন্নিকৃত্য, নিত্য পূজা পদ্ধতি, ক্রিয়াকাণ্ড বারিধি, সন্ধ্যা প্রদীপ, এই 9টি বই আমরা এখানে সংযুক্ত করেছি, বা এই 9টি বইয়ের সাহায্য আমরা নিয়েছি একটা সুন্দর ক্রমবর্ধমান বিধি পাওয়ার জন্য। আর এইবার সেইটার উল্লেখ করছি। সর্বসমেত এখানে প্রায় 36টা মতন ক্রিয়া আমরা খুঁজে পাই, যদি ক্রমবর্ধমান নীতিটা পাই নীতিতে। তো আমরা প্রথম থেকে যদি শুরু করি, প্রথমে আমাদের কুশাঙ্গুরীয় ধারণ করতে হবে। কুশাঙ্গুরীয় ব্যতীত আমি এখানে কিন্তু এর ভেতরের যে বিধিবিধান আছে সেগুলো বলতে পারবো না, আমি আগেই বলে রাখছি, পূর্বেও বলেছি, কারণ এটা আমার সাধনার বিষয়। এবং প্রত্যেকটা দ্বিজোর এটা একটা সাধনার বিষয়, প্রত্যেক ব্রাহ্মণের এটা একটা সাধনার বিষয়। তো যার যা সাধনা কেন সে বলতে যাবে, ঠিক আছে? আমি জাস্ট ওপরে আপনাদের ক্রমবর্ধমান যে বিষয় আশয়গুলো থাকে, যে জিনিসগুলো না করলেই নয়, সেগুলোর কথা কিন্তু আমি এখানে বলছি, কারণ এই জিনিসগুলো বাদ দিয়ে দেয় অনেকে এবং সেই কারণে ফলগুলো হয় না, ঠিক আছে? তো আমাদের কুশাঙ্গুরীয় ধারণ হয়ে গেল, কারণ কুশাঙ্গুরীয় ছাড়া কোনো কার্য সফল হয় না। বিশেষত কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা দেখে থাকি যে নিত্যকর্মে কুশাঙ্গুরীয় ছাড়াও কাজ করার কথা বলা হয়েছে, কিন্তু কাম্যকর্মে অবশ্যই কুশাঙ্গুরীয় দরকার। তো এখানে সংকল্পের যদি উল্লেখ হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের অতি অবশ্যই কুশাঙ্গুরীয় ধারণ, এমনকি কুশাঙ্গুরীয় সবসময় ধারণ করাটাই সব থেকে বেটার, আমার যেটা মনে হয়, সেটা নিত্যকর্ম হোক বা কাম্যকর্ম হোক। তো আমাদের প্রথমে কুশাঙ্গুরীয় ধারণ, তারপর তিলক ধারণ, এরপর শিখাবন্ধন, হৃদয় পবিত্রকরণ, জলশুদ্ধি, আচমন, বিষ্ণুস্মরণ, আসন শুদ্ধি, শ্রী গুরু পূজা, শ্রী গুরু পাদুকা চিন্তা, সংকল্প। সংকল্প কিন্তু 99% লোক করে না, এবং এই সংকল্পের বিধি অন্যান্য জায়গাতে উল্লেখ পাওয়াও যায় না। সন্ধ্যা প্রতীক নামক বইতে আমরা কিন্তু এর উল্লেখ পাই, এবং সন্ধ্যা প্রদীপকে আমি এই কারণেই গুরুত্ব দিয়েছি, ওই পুস্তকটা যিনি লিখেছেন তিনি একজন সাধক পুরুষ, তিনি সাধনার মাধ্যম দিয়ে বহু সিদ্ধি অর্জন করেছেন, এই কারণে তার কথার কিন্তু একটা গুরুত্ব আছে, ঠিক আছে? এই পথে যিনি হেঁটেছেন তার কথার একটা গুরুত্ব আছে। তো সেই জন্য সেটার উপর ভিত্তি করে এই সংকল্প মন্ত্র এখানে কিন্তু নেওয়া। আর আরেকটা বিষয় এখানে বলে রাখি যে আমাদের গায়ত্রী সাধনার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে এরকম, আমার এক্স্যাক্ট মনে নেই, তবে এটা এরকম বলা হয়েছে যে 10 বার যদি গায়ত্রী মন্ত্র জপ করা হয় সেই ক্ষেত্রে তার এই জন্মের সকল পাপ নাশ হয়ে যায়। যদি 100 বার অর্থাৎ 108 বার তা জপ হয় তাহলে তার পূর্বজন্মের পাপও নষ্ট হয়ে যায়, এবং 1008 বার জপ করলে তো তার জন্মের বহু পাপ নষ্ট হয়ে যায়। এটার কিন্তু ভয়ঙ্কর মাহাত্ম্য রয়েছে, ভীষণ গুরুত্ব রয়েছে। এই কারণেই আমাদের সবসময় বলা হয় যে সাধনার পূর্বে নিত্যকর্ম, ত্রিসন্ধ্যা যিনি না করেন তার কাম্যকর্মে অধিকারী হচ্ছে না। অতি অবশ্যই নিত্যকর্মের প্রয়োজন, সন্ধানিকের অবশ্যই প্রয়োজন। যেদিন থেকে আমরা সন্ধানিক বাদ দিয়েছি, সনাতনীরা সনাতনের সংস্কৃতিকে বাদ দিয়েছে, সেদিন থেকে তাদের সর্বনাশ আরম্ভ হয়েছে, একথা ধ্রুব সত্য। যাই হোক, আমরা সংকল্প পর্যন্ত এসেছিলাম। তারপর মার্জন, ঋষ্যাদিস্মরণ, প্রাণায়াম। প্রাণায়াম বলতে এখানে আমি অগ্নিবীরকে দেখলাম তাদের মতো করে ওম মন্ত্রের প্রাণায়াম করতে, বাট আমরা যদি বিভিন্ন পুস্তক বা এই জাতীয় বইগুলো দেখি, এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপর ভিত্তি করে প্রাণায়ামটা দেওয়া। তো আপনাদের গুরু পরম্পরা অনুযায়ী যেটা শিখিয়ে এসছে সেটা করতে পারেন, সমস্যা নেই। প্রাণায়ামের পর আচমন। আচমনটা এখানে
বিশেষ যে আচমন রয়েছে সামবেদীয়, ঋগ্বেদীয় বা সন্ধ্যান্নিকে, প্রাতঃসন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সেই আচমনের কথাটা এখানে আমি বলছি। ঠিক আছে, প্রথমে একবার আচমন হয়ে গেল, দ্বিতীয়বার এখানে এসে আচমন হবে। তারপর পুনর্মার্জন, অঘমর্ষণ। অঘমর্ষণের ক্ষেত্রে আমি ছোট্ট একটু কথা না বলে পারি না। অঘমর্ষণ বিষয়টা অনেকে এরকম দিয়ে দিয়েছে যে নাকের ডগায় একটু জল গ্রহণ করে সে তারপর মন্ত্র 3টি পাঠ করে ওই জলটা পাপ পুরুষের বা কোনো একটা পাথরে আঘাত লাগছে এরকম মনে করে জলটাকে আচমন মারা। বিষয়টা কিন্তু তা নয়। আমাদের যে নাসিকা ধৌতি বা নেতি ধৌতির মধ্যে এক প্রকার ধৌতিক ক্রিয়া আছে, যেটা নাকের একদিক দিয়ে জল টেনে আর একদিক দিয়ে সেটাকে বার করার বিষয়ে উল্লেখ আছে। অর্থাৎ যোগের মধ্যে দেখে থাকবেন অনেক জায়গাতেই অনেকেই এটা করেন, নাকের একদিক দিয়ে জল নেয় আর একটা বাম নাকে জল নিলে কাত হয়ে গেলে সেই জলটা ডান নাক দিয়ে পড়ে। ঠিক আছে, এই যে বিধিটা, এই জিনিসটা হবে অঘমর্ষণের মধ্যে, এবং অঘমর্ষণের বিরাট মাহাত্ম্য আছে। এর মধ্যে প্রত্যেক ক্রিয়ারই ভীষণ গুরুত্বপূর্ণ রহস্যমূলক মাহাত্ম্য রয়েছে, যেটা আমি প্রকাশ করতে পারলাম না। তো এরপরে রয়েছে সূর্য উপস্থান, তারপর গুরু পরম্পরা স্মরণ, পিত্রাদির তর্পণ। এখানে উল্লেখ করা দরকার যে যার পিতা জীবিত আছেন, জীবিত পিতৃকে পিত্রাদি তর্পণের কোনো প্রয়োজন নেই, সেরকমটাই আমরা শাস্ত্রে দেখতে পাই। এরপর গায়ত্রীর আবাহন, গায়ত্রীর অঙ্গন্যাস, গায়ত্রীর ঋষাদিন্যাস, গায়ত্রীর ধ্যান, গায়ত্রীর স্তব, গায়ত্রী সাপ উদ্ধার, তারপর গায়ত্রীর জপ হবে। অর্থাৎ গায়ত্রী জপের পূর্বে কিন্তু এই কাজগুলো আমাদের প্রয়োজন। গায়ত্রী সাপ উদ্ধার, তার আগে স্তব বলতে গায়ত্রী সহস্রনাম অনেকে স্তব করেন, গায়ত্রী শতনাম পাঠ করেন, ইত্যাদি বিভিন্ন কিছু আছে। আমি এখনো পর্যন্ত গায়ত্রী স্তব সেরমভাবে সুন্দর মতো খুঁজে পাইনি, তো আপনারা চাইলে এটা বাদও দিয়ে দিতে পারেন, স্কিপ করতে পারেন। তারপর আমাদের গায়ত্রী সাপ উদ্ধারের পর গায়ত্রী কবচ পাঠ, তারপর জপের পর আবার কবচ পাঠ। ঠিক আছে, অর্থাৎ জপের পূর্বেও কবচ পাঠ, জপের পরেও কবচ পাঠ। এবং সাধারণত আমরা পূজার শেষে কবচ বা স্তোত্র পাঠ করি। তো এই ক্ষেত্রে যদি সময় স্বল্পতার কারণ প্রয়োজন হয়, তাহলে গায়ত্রী কবচটা জপের প্রথমে না পাঠ করে গায়ত্রী কবচটাকে জপের শেষে পাঠ করবেন। ঠিক আছে, তারপর জপ বিসর্জন হবে। এরপর আত্মরক্ষা মন্ত্র যেটা ওটা, তারপর রুদ্রোপস্থাপন, তারপর ব্রহ্মযজ্ঞ। এখানে ব্রহ্মযজ্ঞের এর আগেও বেশ কিছু বিধি আছে, যে বিধির মধ্যে সকালের এক প্রকার বিধি, দুপুরের এক প্রকার বিধি। যেমন সূর্যার্ঘের কথা যদি বলি, সূর্য উপস্থান ওখানের কথা যদি বলি, ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু বিষয় থাকে। তো সেরকমই ব্রহ্মযজ্ঞর যে বিষয়টা বিভিন্ন ক্ষেত্রে উল্লেখ পাওয়া যায়। ব্রহ্মযজ্ঞ অর্থাৎ আমাদের বৈদিক মন্ত্র থেকে 4টি মন্ত্র আমরা উল্লেখ করা হয় এখানে, ওটাই ব্রহ্মযজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এবং এই ব্রহ্মযজ্ঞের বিশেষ বিধি হচ্ছে এই যে ব্রহ্মযজ্ঞটা কেবল মধ্যাহ্ন সন্ধ্যান্নিকের সময়েই প্রযোজ্য করা হয়েছে। অর্থাৎ সকালের সন্ধ্যান্নিকটাতেও স্কিপ করা হয়েছে, সন্ধ্যার সন্ধ্যান্নিকটাতেও স্কিপ করা হয়েছে। দুপুরেরটাতে ব্রহ্মযজ্ঞের কথা উল্লেখ পাওয়া যায়। এবং যারা ব্রহ্মযজ্ঞ এই দুপুরেরটা করবেন, ব্রহ্মযজ্ঞের পরে গিয়ে সূর্যার্ঘ্য দান করবেন। অর্থাৎ রুদ্র উপস্থান আগেটা করবেন, তারপর ব্রহ্মযজ্ঞ, তারপর সূর্যার্ঘ্য দান। আর যদি ব্রহ্মযজ্ঞ স্কিপ হয়ে যায় অর্থাৎ সকাল এবং সন্ধ্যায়, সেক্ষেত্রে আগে রুদ্র উপস্থাপন, তারপর সূর্যার্ঘ্য দান, তারপর সূর্য প্রণাম এবং সর্বশেষ ত্রুটি মার্জনা। এই হচ্ছে বিষয় পুরো মন্ত্রের, পুরো গায়ত্রী যে সাধনা বা সাম্বেদীয় সন্ধানিক পদ্ধতির যে বিষয় আমরা উল্লেখ করলাম, এই অনুযায়ী কাজ করে দেখুন, অচিরেই সুন্দর ফল মিলতে থাকবে। এবং সংকল্পের সময় আমি বলবো আপনাদের অন্যান্য কোনো কাম্যকর্মের দরকার নেই, অন্যান্য কোনো কামনার দরকার নেই। জাস্ট আপনার পাপ ক্ষয়, জ্ঞান পাপ ক্ষয়ের নিমিত্তে এই জবটা করছেন, সেই রূপ সংকল্প করে, সংকল্পের যে বিধি আছে সেই রূপ সংকল্প করে আপনারা এই সাধন বিধিটা পরিচালনা করতে পারেন। এতে কি ফল হবে আমি এখানে উল্লেখ করে যাচ্ছি, সেটা হলো কি, যে আমাদের প্রারব্ধের উপরে কিন্তু আমাদের অনেক কিছু নির্ভর করে, অনেক কিছু। আমরা এই যে আজকের অসুস্থ হয়েছি না, এই যে আপনি যদি অসুস্থ হয়ে থাকেন,
এর প্রভাবটা কিন্তু সরাসরি আপনার উপর আগে পড়েনি, আপনার সূক্ষ্ম শরীরে আগে পড়েছে। সূক্ষ্ম শরীরের পর গিয়ে সেখানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর গিয়ে আপনার উপর এই প্রভাবটা এসছে, অর্থাৎ স্থূল শরীরে। সেই কারণে আমাদের এই সূক্ষ্ম শরীরের প্রভাবটা আসে আমাদের কর্মের থেকে, আমাদের পাস্ট লাইফের কর্ম বা আমাদের এখনকার বাজে কর্ম অথবা কোনো নেগেটিভ এনার্জি আমাদের উপর ভর করতে পারে, সেটার একটা বিষয় থাকে। যাই হোক, সেটা প্রথমে সূক্ষ্ম শরীরের উপর নির্ভর করে। আর এই মন্ত্রতন্ত্র এগুলোর ম্যাক্সিমাম কাজই হচ্ছে সূক্ষ্ম শরীরকে আমাদের ঠিক করা। তো গায়ত্রী সাধনার মাধ্যম দিয়ে যখন আপনার জ্ঞানাজ্ঞান পাপ ক্ষয় হচ্ছে, আপনার সর্বজন্ম জন্মান্তরকৃত পাপ ক্ষয় হচ্ছে, তখন আপনা থেকেই আপনার যেগুলো অশুভ হতে চলেছে বা অশুভ হচ্ছিল, আপনার সাথে যা কিছু খারাপ হচ্ছিল, আপনার সেটা গ্রহ নক্ষত্রের হেরফের হোক বা আপনার পূর্বজন্মের কর্মকাণ্ডের দুর্ভোগ হোক, সেগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপনার জীবনে সব দিক দিয়ে উন্নতির একটা বা আমাদের কি বলবো উন্নতির পথ আপনার জন্য খুলে যাবে। সর্বদিক দিয়ে, সমস্ত দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে, যে কোনো সমস্যার দিক দিয়ে উন্নতি হতে থাকবে। কারণ আপনি আপনার যে বুড়ি কর্ম, আপনার যে বাজে কর্ম, সেটার ফল তো নাশ করতে চলেছেন। তো আপনার তো ভালোই রয়েছে শুধু সামনে। সেই কারণেই এখানে পাপ ক্ষয়ার্থে এই ক্রিয়াটা করবেন। এবং আরো অনেক বিষয় ছিল যেগুলো আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমি পারছি না দিতে। সেগুলো যদি আপনার গুরু পরম্পরা অনুযায়ী আপনার আচার্যর কাছ থেকে জেনে নেবেন, অথবা শাস্ত্রে তো কিছু কিছু আছেই, সেগুলোও ফলো করার চেষ্টা করবেন। গুরু বিনা জ্ঞান অসম্পূর্ণতায় অবশ্যই গুরুর কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন। আর এখানে যে বিধি উল্লেখ করা হলো সেগুলো অনুযায়ী একটু সাজিয়ে গুছিয়ে সেগুলো করার চেষ্টা করবেন। অচিরেই এর ফল আপনারা প্রত্যক্ষ দর্শন করতে পারবেন, অচিরেই। যারা বছরের পর বছর ধরেও সাধনা করছেন, গায়ত্রী জপ করছেন, রেজাল্ট পাচ্ছেন না, করে দেখুন না। আমার চ্যানেল খোলা আছে, 1 মাস 2 মাস পরে এসে কমেন্ট করে যাবেন যে কি রেজাল্ট পেয়েছেন। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।